মইনুদ্দি ভাই আমার কাছে প্রথম টাকা দিছি, দিলে পরে এরা মুড়ে অঙ্কে 5 লক্ষ টাকা চাইতেছে। আমরা কই ভাই আমরা অত টাকা কই থেকে দিই, আমরা গরিব মানুষ, আমরা তো অত টাকা দিতে পারবো না। এই জায়গায় 5 লক্ষ টাকা পায়া সেই কাজ করছে। আমাদের বান্দা ঘর ভাঙে নিছে, আর আমার মাঠ 25 টানে মাছ 42 শতাংশ জায়গার মধ্যে ঘর তুলছে, তুলে আর দিয়ে দিছে। টানা ফসানো গেছি, টানা ফসানোর পর ধরেছি আমরা দেয় না, দেয়ার লেগে কিছু কিছু টাকা দিছি। টাকায় তার মন ভরছে না। মইনুদ্দি 5 লক্ষ টাকা লইছে এই দেখতে লইয়া মইনুদ্দি সেই কাজ করছে আমাদের বাবা সম্পত্তির কারিয়া। হ্যাঁ, পরবর্তী মোটা অঙ্কে পাইছে না, তার পক্ষে তারা বিরোধী পার্টি জালিত কাউলা লেগিয়া সে গিয়া তার কাছ থেকে টাকা লইছে মোটা অঙ্কে লইয়া সে আমরা পুরা মতে আমাদের ঘরে এই কাজ করতেছে মইনুদ্দি। সে কি লাভটা, সে একটা সভাপতি দিচ্ছেন দুনিয়া সকলের উপকারে লাগিয়ে। আমরা খুঁজে দেখেন আমরা কোনো মেয়ের আর গ্রুপ নাই, গ্রামে কেউ নাই। সেই মইনুদ্দির কাছে আমার ভাই বোন আমার ফা ওদের লটকে রয়েছে দ্বারা দিলে পরে আমরা 8 জন ভাই বউ লইয়া আমরা হাজিরা দিতাম আইসি। তখন আমরা হাজিরা দিতে করার সময় লাগে আমরা তো জানি সকলেই। হাজিরা দিতে দিতে আমরা 1টা বাজে গেছে। 1টা বাজতে পরে দিয়ে আমরা হাজিরা দিলাম। মহিলা মানুষ তো মানুষ সকলে ডর হরে আইন দ্বারা কাছে গেলে হয়ে কোর্ট কাছারি জীবন আমার বাবা আমরা আইন দাঁড়িয়ে গেলাম না। তখন বাবার সম্পত্তি প্রতি মালে লেগে আমরা গেছি। লামার পরে দিয়ে খবর গেছে বাড়িতে, এর আগে মইনুদ্দি হয়ে গেছে যে তোমরা সকলে ঘর বান্ধবা। না 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 ভাই ভালো না, আমার বোনটা বাবা ধরে রটকে রয়েছে। বাদে মইনুদ্দি ভাই কইছে তোরা মতে তোরা কাজ করগা, আমার মতে আমি ঘরের ফেরা কাজ করবো। তখন আমারে কয় যে এই কাজ কি কোনোদিন করা যা, যে একটা সভাপতি কি বাপ দেখা যা। আমাদের বাবা প্রতি সম্পত্তির মালিক আমি। আমার স্বামীর লইয়া পুলিশে কইতাছে বাবা আমরা কেন লেগে আইসেন, আইসি তো আমরা যাওয়ার জন্য। এই বসি কইতাছে আমার দ্বারা তো আমি নতুন করে বিরাট কাগজ আনেন, আমি নতুন করে হিরে বা থানায় অভিযোগ দিছি। দিলে পরে নিয়ে দিয়েছি এই দুলালদার কাছে কইছে লই যেতাম। নিচে লই গেছি, নিচে নিয়ে দিয়েছি ডিউটি পুলিশের কাছে। ডিউটি পুলিশে রাখছে, রাখে কইতাছে দুলালদার কই আছে এখন ডিউটি যাও আমরা ঘর দরবারি নিতে জায়গা বাড়ি। দুলালদার কাছে বসলে আমরা বয়ে রাখছে সারা বিল রাখে 4টা বাজে কইতাছে এখন তো আমি যাবো না, আমরা পরে যাবো, আপনি যাইঙ্গে। কেলে যাইতেন না যে মনিদি ভাই কইছে এই জায়গা মনিদি ভাই শেষ করবো, মনিদি ভাই সারা অর্ডারে যাবে না। তো আমরা মতো আমরা বাইতে বেরিয়েছি। রাত্রে 10টার দিকে ফোন দিছে দুলাল দারোগা, ফোন দিয়ে কইতাছে মরিয়ম আপনি এরেঙ্গার আসামি। উঠে গিয়ে আমি তার নামে আলামিন, এই জুয়েল, বাচ্চু, এই মঞ্জিল, নিজামুদ্দিন, মইনুদ্দি, তার নামে আমি একটা মামলা লিখিলাম যে তার কাছে তো আমি বাঁচতে পারি না। আসসালামু আলাইকুম। আমার ঘর ভাড়া দিছিলাম আলামিনের কাছে। আলামিনে আমার ঋণ শোধ করছে না করিয়া এরা আমার ঘর ভাঙচুর করিয়া সব এরা নেয়া আরেক মধ্যে একসাথে মিশায়া কলা প্রতিষ্ঠান নষ্ট করিয়া সব ঘর দর ভাঙ্গে একসাথে জুট করিয়া তারা ঘর দর করা শুরু করছে। খুব কষ্টের টাকা পয়সা দিয়া আমার ঘর আমি করছিলাম আমার এই 3 বাচ্চা কাচ্চা নিয়ে। আমার তো আর কেউ নাই সামনে দাঁড়ানোর। আমার 2টা বাচ্চা পরের কাছ থেকে কাম কাজ করে থানায় বাদে থানায় আমি একটা অভিযোগের লেগে গেছি। পরে অভিযোগ দিছি, এদিন আর দারোগা আসে নাই। বাদের দিন 1টা-1:30টার দিকে দুলাল দারোগা আসছে। আসা আমি বাড়িতে নাই, আমি গেছি আরেক জায়গায়। আমার মেয়ে ফোন দিছে, দিলে বাদে আমি তাড়াতাড়ি আইসি। আইলে এরাও বসে রয়েছে, কথাবার্তা কইছে। 3টা বাজে উঠছে। সাংবাদিক বৃন্দ, আমার অভিযোগ এই যে ঘরকারিনী মোসাম্মদ মরিয়ম, পিতা মৃত নবী হোসেন, মাইজখাপন, কাছারিপাড়া, মোহাম্মদ নীলগঞ্জ থানা ও জেলা কিশোরগঞ্জ। আসামি নিজামুদ্দিন, পিতা মৃত সবদর আলী, সাং, কাছারিপাড়া। মিজানুর রহমান, পিতা হাবিবুর রহমান, সাং, মহিনন্দন, সরপাড়া থানা ও জেলা কিশোরগঞ্জ। জুয়েল, পিতা জহির আল আমিন, পিতা মৃত আর মন্নাস বাসুমিয়া, পিতা মৃত আর রহিম সর্বশকর, সাং 17 দরিয়া দানা করিমগঞ্জ। মাহিনুদ্দিন, পিতা মৃত ফারুমিয়া, সাং, কাছারিপাড়া। মঞ্জিল, পিতা সুলতান, সাং, চৌধুরীহাটি, সর্বথানা ও জেলা কিশোরগঞ্জ। আসামিগণ একদল ভুক্ত ও ভূমিদস্যু লোক বটে।
তাফসির বর্ণিত ভূমি আমাদের পৈতৃক ও সম্পত্তি। ভূমিদস্যু লোকেরা আমাদেরকে পৈতৃক সম্পত্তি ও জোরপূর্বক দখল ও জালিয়াতি করে দখল করে নিতে চায়। ইতিমধ্যে সকল আসামিগণ একদলভুক্ত হইয়া নিষ্ঠ ও তফসির বর্ণিত ভূমিতে জোরপূর্বক গড় উঠাচ্ছে। সূত্রে বর্ণিত মুকদ্দমায় 6 নং আসামি দাফটে ক্ষমা তাফলে ও সহযোগিতা সকল আসামিগণ জোরপূর্বক ও ঝাল দড়ি দেখাইয়া অসাধুভাবে ভূমি দখল করতে চায়। 1 নং আসামি তার স্ত্রী ভাদির বোন হাজেরার নিকট হইতে চক্রান্তমূলক উভয়ে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে হেবা ঘোষণা দলিল মূলে 13% ভূমি জাল দলিল করে লিখে নিয়ে যায়। কিন্তু বাদী ও বোন হাজেরা খাতুন জানতে পারি নাই দলিল বাতিলের মামলা 1 নং আসামি বুইয়া ও জাল দলিলে মালিক হইয়া 2 নং আসামি বরাবর হস্তান্তর করে এবং 2 নং আসামি 3 নং আসামি বরাবর হস্তান্তর করে 3 নং আসামির বুইয়া দলিলে মালিক হইয়া তাফসির বর্ণিত ভূমি জোরপূর্বক দখল ও গড় উঠানোর কাজ শুরু হয়েছে। 4 নং আসামি আমাদের দোকান ঘর ভাড়া নিয়া প্রতারণার আশ্রয়ে জমি দখল করিতে চায়। সকল আসামিগণের কুপরামর্শে 5 নং আসামি আমাদের মিথ্যা মোকদ্দমা দিয়ে হয়রানি করছে। 6 নং আসামি সহযোগিতার দাপটে ক্ষমতা বলে 1, 2, 3, 4 ও 5 নং আসামি আমাদের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক ঝাল দড়ি দেখাইয়া ভূমি দখল করে গড়ে উঠাচ্ছে। ঘটনার দিন এই সময় সকাল আসামি মারাত্মক হস্তাদি লামাদা কুরার শাবল ও অক্সিট নিয়ে তাফসির বর্ণিত ভূমি দখল করতে আসিলে আমরা বাধা প্রদান করি। তখন 6 নং আসামি হুকুম দিয়ে বলে যে তাদের পুকুরে ফেলে দিয়ে তারা এখানে গড় বাধ্য। তখন আসামি আমি জুয়েল মঞ্জিল বাদশা ও নিজামুদ্দিন বাদী ও সাক্ষীগণকে বাঁশের লাঠি দ্বারা এরো পাথারি ও বাইরাইয়া পানিতে ফেলে দেয়। উক্ত ঘটনা আশেপাশের লোকজন দেখে আমরা নিরহ মানুষ বিদায় আসামিগণ আমাদেরকে সরলতার সুযোগ নিয়ে নিরহ রূপ পাইয়া জাল দড়ি প্রতারণামূলক ভাবে সৃষ্টি করিয়া ক্ষমতার দাফটে 6 নং আসামি সহযোগিতা ও তার উপস্থিতিতে আমাদের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল ও জাল দড়ি দেখাইয়া গড় উঠেছে। বিষয় গ্রামের গণমান্য ব্যক্তিবর্গকে জানাইয়া কিশোরগঞ্জ সদর মডেল থানা অভিযোগ দায়ের করিলে থানা কর্তৃপক্ষ মাননীয় আদালতে মামলা দায়ের করার পরামর্শ দেয়। বিবাদী হয়ে ম্যাজিস্ট্রেট আদালতে একটি মোকদ্দমা দায়ের করি। এছাড়াও পুলিশ ও সুপার বরাবর এবং কিশোরগঞ্জ সদর মডেল থানা অভিযোগ দায়ের করেও কোনো সুরাহা ও পায় নাই। আসামি মাইন উদ্দিন কিশোরগঞ্জ সদর উপজেলা মাঝকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দাফটে ও ক্ষমতা বলে উক্ত ঘটনা ঘটাচ্ছে। আসামি মাইনুদ্দিন আমাদের নিকট মোটা অঙ্কের চাঁদা দাবি করে চাঁদা দিতে না পারায় আসামি মাইনুদ্দিন অন্যান্য আসামিগণের নিকটে হইতে মোটা অঙ্কের টাকা নিয়ে আমাদের পৈতৃক জমিতে জোরপূর্বক গড় উঠাচ্ছে। এমন অবস্থায় আসামি মাইনুদ্দিন সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি এবং আমাদের পরিবারের অসহায় ও ভুক্তভোগী পরিবন্ধ সংবাদ সম্মেলন করিলাম।